নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। শীতকালে খুব সহজেই আপনারা বাজারে ফুলকপি পেয়ে যাবেন, আর শীতকালের ফুলকপিগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। তাই শীতের শুরুতে বানিয়ে ফেললাম ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবাই বানাতে পারেন, আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল বানানোর জন্য আমার হাজবেন্ড সকালবেলায় 1 কিলো ভেটকি মাছ নিয়ে এসেছে। মাছটি একদমই ফ্রেশ ছিল, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন, মাছটা কিন্তু একদমই টাটকা। চলুন মাছগুলো এবার ভালোভাবে ধুয়ে নিই। এমনকি ভেটকি মাছের মধ্যে ডিমও ছিল। ভেটকি মাছের ডিমগুলো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বড়া করে খেতে দুর্দান্ত লাগে, তাই ডিমটা অন্য পাত্রে উঠিয়ে নিয়েছি। ভেটকি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই ভেটকি মাছ থেকে 5 পিস ভেটকি মাছ একটি প্লেটে নিয়ে নিয়েছি, আর এটাই আজ রান্না করব ফুলকপি দিয়ে। প্রথমে মাছগুলোতে স্বাদ মতো লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। মাছেতে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু মাছগুলো তেলের মধ্যে আটকে যেতে পারে। তাই যে কোনো রকম মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন, প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, আর সেগুলোও উঠিয়ে নিয়েছি। অন্য একটি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নেব 2 থেকে 3 মিনিট। অনেকেরই আছে ফুলকপি খেলে গ্যাস হয়ে যায়, তবে এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলে আর জলটা যদি আপনারা ফেলে দেন, তাহলে দেখবেন ফুলকপি খেলেও আপনাদের গ্যাস হচ্ছে না। আর সমস্ত রকম যে পোকামাকড় থাকে বা কোনো নোংরা থাকে, সেই ফুলকপি ভাপানোর ফলে সেগুলো কিন্তু সমস্ত কিছু বেরিয়ে যায়। দেখুন, ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে দেখুন ছানটা করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, আর জলটা ফেলে দেব। এবার যে তেলেতে মাছ ভেজেছিলাম সেই তেলেতেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই হবে, বেশি ভাপাতে যাবে না, তাহলে কিন্তু ফুলকপিগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে। দেখুন, ফুলকপির সঙ্গে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, আর সেগুলোও ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলুটা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। প্রথমে দেখুন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আজকে খুবই হালকা করে আমি ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা রান্না করে দেখাবো, কারণ সব সময় বেশি মশলা রান্নার খেতে কারোরই ভালো লাগে না, হয়তো শরীরটাও ভালো লাগে না। সেজন্য আজকে কম মশলা দিয়ে আজকে আপনাদের ভেটকি মাছের ঝোলটা রান্না করে দেখাবো। দেখুন, এখানে টমেটো, রসুন, লঙ্কা আর গোটা জিরে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর সেটাই দিয়ে দিলাম।
এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে শুকনো কিছু মশলা দিয়ে দিচ্ছি, সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে ড্রাই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুটা। মশলার সাথে ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে ফুলকপি আর আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমার চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। চিনি দেওয়ার পর দেখুন জল দিয়ে দিলাম, কারণ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছিলো সবজির সাথে, সেজন্য জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। শীতকালে তো ধনিয়া পাতা খুব সহজেই বাজারে আপনারা পেয়ে যাবেন, আর ধনিয়া পাতা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ফুলকপি আর আলুটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আর 5 থেকে 10 মিনিট ঢাকনা ঢেকে রাখছি। একবার ঢাকনাটা খুলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি, আর ফুলকপি আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দেখুন ডুবিয়ে দেব, যাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে দারুচিনি, লবঙ্গ, এলাচ ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম। তো ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ একটা লাইক করবেন, আপনাদের একটি লাইক অনেকটা মোটিভেট করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।